পটল তো সব সময় আমরা রান্না করে খেয়ে থাকি। আজ আমি একটু ভিন্নভাবে পটলের চচ্চড়ি করব। তার জন্য প্যানে দিয়ে দিয়েছি কিছুটা তেল, দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে আমি আবার একটু পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপরে একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে আরও একটু মশলাটা কষিয়ে এই যে একটুখানি পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা আরও একটু কষিয়ে দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাও আমি একটু কষিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে আরও একটু কষিয়ে আমি এখানে দিয়ে দিলাম পটল এই যে গোল গোল করে কুচি করে রাখা, আর এর সঙ্গে দিয়েছি আলু কুচি। তারপরে সুন্দর করে আরও একটু কষিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। ঝোল রাখবো না এখানে যেহেতু চচ্চড়ি, তার জন্য একদম শুকনা শুকনো হবে। দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ এই যে সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আরও একটু ঝোল কমিয়ে দেখুন, এই পর্যায়ে কিন্তু ঝোলটা শুকিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে। আর এ পর্যায়ে নামিয়ে নিলেই রেডি আমার পটলের চচ্চড়ি।